হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাবো শীতের একটি জনপ্রিয় রেসিপি, কাঁকড়া পিঠে। এটি শীতকালের একটি প্রসিদ্ধ খাবার। এর জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি 2 ধরনের পুর, ক্ষীর ও ছানা। এর জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 গ্লাস চিনি। চিনির সাথে ওই একই গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এটা ফুটতে ফুটতে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি। তাতে কিছুটা চালের গুঁড়ো নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মিশ্রণটা ঠিক এরকম হবে। এই মিশ্রণটা ফুটন্ত চিনি জলের সাথে মিশিয়ে দেব। বেলনা দিয়ে নেড়ে নেড়ে একটা পাক বানিয়ে নেব। ওর সাথে কম কম করে চালের গুঁড়ো মেশাতে থাকবো। নেড়ে চেড়ে পাকটা তৈরি করে নেব। পাকটা ঠিক এরকম হবে। ওর থেকে কিছুটা পাক নিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি ঠিক এইভাবে বেলে নেব। এইভাবে পাক তৈরি করলে পিঠেটি খুব নরম হবে, আর বেলাতেও খুব সহজ হয়, আর ইচ্ছে মতো বেলাও যায়। এক এক করে কয়েকটা বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার পিঠেগুলো বানাবো। তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। থালার উপরে একটা পিঠে দিয়ে দিলাম। কিছুটা ছানা পুর হিসাবে দিয়ে দিচ্ছি। ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। ওর উপরে আরেকটি পিঠে আমি চাপিয়ে দিচ্ছি। এবার একটা বাটি দিয়ে চাপ দিয়ে গোল করে কেটে নিচ্ছি। পিঠেটার চারপাশটা আমি খুব ভালোভাবে মুড়ে নেব। একইভাবে আরেকটি পিঠে বানিয়ে নিচ্ছি। ওটাতে আমি ক্ষীরের পুর দিচ্ছি। পুরটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। পুরটাকে আরেকটা পিঠে দিয়ে ঢেকে দিচ্ছি। এটা না কেটে হাত দিয়ে চারপাশটা মুড়ে দিচ্ছি। দুরকমভাবেই করা যায়। কাটলে শেপটা ভালো হয়।
না কাটলে শেপটা একটু বড় হবে। একইভাবে সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলো ছেঁকে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে পিঠেটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নেব। এটি একটি জনপ্রিয় পিঠে। বাড়িতে, টিফিনে, অতিথি আপ্যায়নে সব কিছুতেই ব্যবহার করা যায়। এমনকি আলুর দম, আলু পোস্ত, মাংসের সাথে, এমনকি শুধুও খেতে অসাধারণ লাগে। বিশেষত শীতকালের জন্য পুরভরা কাঁকড়া পিঠে খুবই জনপ্রিয়। আগে যখন বাজারে কেনা মিষ্টির খুব একটা প্রচলন ছিল না, মা ঠাকুমারা তখন এই পিঠেটি অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করতেন। পিঠেটা কিন্তু আজও ঠিক একইভাবে জনপ্রিয়। এক এক করে সবকটা পিঠে আমি ভেজে তুলে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করুন।